নমস্কার, গুড ইভিনিং। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সন্ধে হয়ে গেছে, একটু দোকানে এসছি। কাল যেহেতু রাখি পূর্ণিমা, তাই আজকে এসছি একটু রাখি কিনতে, আর তার সাথে মিষ্টি, কিছু সবজিপাতি এইসব নেব। তো সকালে উঠে টাইম হবে না, ওই জন্য ভাবলাম চলো একবার মার্কেট থেকে ঘুরে আসি। আর কত সুন্দর সুন্দর রাখি, দেখো কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজেই পাচ্ছি না। খুব वो नीचे का मिठाई कितने का ये पाव कैसे? कौन सा? ये वाला 110 का पाव। 110 का पाव। ये भी 110 का है। हाँ। और वही मिष्टी देखिए राखी वो ये कैसे पाव मिठाई? कौन सा वाला? ये वाला ये 250 का दाम है। दाम एक ही रकम चलेगा। ये वाला दे दो। आज হচ্ছে নেক্সট ডে। তো রাখি পূর্ণিমা, এখানে দেখো ঠাকুরকে পুজো করার জন্য আমি রাখির সাথে মিষ্টি ফুল রেডি করে নিয়েছিলাম। রোহিত করছে পুজো, আমি রাখি পরিয়ে দেব। তো রোহিত বলল আমি পুজো করব আজকে। আর এই দেখো সুন্দর করে রোহিত পুজো করে নিয়েছে, সেই সঙ্গে তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো গোপু সোনাকে রাখি পরিয়ে দিয়েছি। দেখো সামনে বছরের রাখিটাও আছে আর এটাও আছে, তার আগে রাখিগুলো আমি খুলে রেখে দিয়েছি। নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে রক্ষাবন্ধন মানে রাখি পূর্ণিমা। তো আমার সমস্ত বন্ধুদেরকে রাখি পূর্ণিমার জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সব ভাই বোনদের খুব স্পেশাল দিন, সবার বন্ধন যেন অটুট থাকে। তো আমি স্নান করে নিয়েছি, তো জামা পরেছিলাম, পুজো করে নিয়েছি। রোহিত আর আমি দুজন মিলে আজকে, রোহিত বললো আজকে আমি পুজো করব, তো ওই জন্য রোহিতও স্নান করে নিয়েছিল। আর আমি যেহেতু আমার গোপু সোনা আছে, তো রাখি পরালাম। প্রত্যেক বছর রাখি পরাই, তা গোপু সোনাকে দিই আমি আগে স্টার্ট করি, তারপর দাদাদেরকে পড়াই, দাদা ভাইকে। তো পরানো হয়ে গেছে গোপু সোনাকে। আর ওদিকে আমার লুচিও ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ির জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি, একা হাতে সবকিছু করতে হচ্ছে, ওই জন্য লুচি আর কাবলি চানা করেছি মশলা, আর মিষ্টি আনা হয়েছে। তো চলো রাখিটা দেখিয়ে দিই তোমাদেরকে। কাল থেকে নিয়ে আসার পর দেখাইনি কি কি রাখি নিয়েছি। তো এখনো তো দাদাকে ফোন করেছিলাম, ও আসতে পারবে না, তো আমাকেই যেতে হবে ওর বাড়িতে, কাজের চাপ আছে ওই জন্য। তো ভাইকে ফোন করেছি, ভাই আসছে। তো ভাইয়ের রাখি পরানো হয়ে গেলে তারপর আমি দাদার কাছে যাব। তো চলো পরে আসছি। আর এই যে শাড়ি পরলাম আজকে, যেহেতু খুব একটা সুন্দর দিন, শাড়ি তো পরা হয় না, তাই ভাবলাম চলো আজকে একটু শাড়ি পরি, চুড়িদারি তো সবসময় পরা হয়। তো চলো দেখিয়ে দিই রাখিগুলা কি কি নিয়েছি। আর আমার বড় এই একটু আগে জাস্ট ফিরলো, কালকে নাইট ডিউটি ছিল, কোনোদিন করেনি, ফার্স্ট টাইম। তো কাজের জন্য কালকে সকালে ডিউটি যায়নি, তো নাইট করতে হয়েছিল। তো এই 11:30 সময় বাড়ি এলো। এখন ঘড়িতে 12টা বাড়িতে 10 বেজে গেছে, এখনো ভাই আসেনি, দেখি কখন আসে। এখনো রান্না বাড়া কিছু শুরু হয়নি, তো আমি আগে রান্নাটা করে নিই, যখন আসবে তখন পড়াবো। তো বড় মশাই গেছে স্নান করতে, এসেই যেহেতু ফ্রেশ হচ্ছে আর কি। আর ওর বোন আসবে রাখি পরাতে বিকেলে। ভাইফোঁটাতে গিফট দেওয়ার জন্য আমি এই কফি মগগুলো নিয়ে এসেছি। তো দেখো খুবই সুন্দর দেখতে, এত সুন্দর ডিজাইনগুলো, আমার তো এত পছন্দ হয়েছিল কি বলবো, তাই ভাবলাম এগুলাই নিই। তো ভাইকে দুটো দেবো আর দাদাকে দুটো, আর একটা আমি নিয়েছি, ওটা আমারও খুব পছন্দ হয়েছিল, এই যে এটা আমি নিয়েছি, তাই ভাবলাম চলো আমিও একটা নিয়ে নিই। তোমাদের কেমন হয়েছে প্লিজ একটু বলো তো আমার এই কফি মগগুলো। এখানে দেখো অনেক কটা রাখি আছে, ভাই আমার দুটো, কিন্তু এতগুলো রাখি কেন কিনেছি বলো তো? এটা একটা ভাইকে পরাবো, এটা দাদাকে পরাবো, এটা একটা ঠাকুর আর একটা নিয়ে এসেছিলাম এরকমই সেম, দেখেছো ঠাকুরকে পরিয়েছি।
আর এটা রোহিত পরবে। রোহিতের যেহেতু বোন বা দিদি এখানে তো কেউ নেই, তাই আমি একটা প্রত্যেক বছর রাখি কিনে নিয়ে আসি, ওকে দিয়ে দিই, ও নিজে নিজে পরে নেয়। যেহেতু রক্ষাবন্ধনের দিন মনটা খারাপ হবে, তো এখানে একটা আমার ভাইপোর জন্যও কিনে নিয়ে আসি। ওরও তো কোনো এখানে দিদি বা বোন নেই, তাই ও নিজে বেঁধে নেয়। আর একটা আমাদের এখানে পাশের বাড়ি ছোট বাচ্চা আছে, তো ওরও কোনো বোন দিদি নেই, তাই আমি এনে দিয়েছি সবাইকে একটা করে রাখি পরে নেবে যাদের ভাই বোন নেই। তো রাখিগুলো কেমন হয়েছে বলবে। প্রত্যেকটা রাখি সুন্দর, আলাদা আলাদা নিয়েছি। এটা পুরোটা ডায়মন্ড, এটাও খুব সুন্দর। তো এইরকম রাখিগুলো। তো চলো, ভাই এখন চলে এসেছে, তাই আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি রাখি পরানোর জন্য। এখানে লুচি বানিয়েছিলাম আর কাবলি চানা মশলা বানিয়েছিলাম, আর সাথে 2 রকমের মিষ্টি। আর আজকে ভাইফোঁটার দিন মিষ্টি মুখ করতে অবশ্যই হবে। ভাই কিন্তু মোটেই মিষ্টি পছন্দ করে না, তবু আজকে খেয়েছিল। পছন্দ হয়েছে ভাই, ঠিক আছে, ভাই আমাকে দিয়েছে, ভাই এবার খেয়ে নে। সব খাবি, ভাই বলছে কিচ্ছু খাবো না। এরপর যাবো দাদাকে রাখি পরাতে। ভাই কি দিয়েছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। শাড়ি দিয়েছে, আমি দেখে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। রাখি পরে দিয়েছি, এরপর দাদার বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগের ভেতর সব প্যাক করে নিয়েছি। চলো যাওয়া যাক। আমার এখনো রান্নাই হয়নি, খালি ভাতটা বসিয়েছি, তারপর গিয়ে সবজি রান্না হবে। দাদাও রেডি হয়ে গেছে। আমার সোনায় রাখি নিয়ে আসতে ভুলে গেছি, রাখিটা তোমাদেরকে দেখালাম কিন্তু ভুলে গেছি। তো রাখি আবার পরে ওকে পাঠিয়ে দেবো। রাখি পরেছে তাই তো সোনায়? হ্যাঁ, চলো এবার দাদাকে পরিয়ে দিই। এখানে রেডি করে নিয়েছি, এই যে সব কিছু। চলো রাখি কিনলাম, আমার সোনার জন্য একটা কিনেছি আর দাদার জন্য একটা। দাদাও তো বলতে পারিনি এর ভেতরে কি আছে, খুলে দেখবে কি আছে, ঠিক আছে। তো দাদাকে একটা রাখি দিয়ে দিয়েছি, দাদাও করে নিয়েছে। আর তোমার জন্য তো ভুলে গেছি, তোমারটা পাঠিয়ে দেবো, করে দেবো, ঠিক আছে। তুই একটা রাখি পরাচ্ছে, আড়াআড়ি কত দেয় দাদা দাদা সব দাদাকে রাখি পরিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো এখন আমরা কোথায় চলে এসেছি বলো তো? দেখতেই পাচ্ছ, আবার ওই শোরুমে চলে এসেছি ফোন নিতে। তো এই যে আবার নতুন ফোন দেখছি, যেহেতু সেদিনকে ওই ফোনটা পাইনি। তো দেখো কত রকমের ফোন আছে। তো আমরা আবার এসেছি, আজকে তো রক্ষাবন্ধন, সেই দিনে ফোনটা পাইনি আমরা, ওই মডেলে ছিল না, ওই জন্য আবার আমরা এসেছি আর কি। ওটা নেব না, অন্য একটা পছন্দ হয়েছে তো ওটাই নেওয়া হচ্ছে আর কি। পছন্দ হয়ে গেছে করছে আর কি। রাখি পাওয়া গেল, রোহিতের জন্য হলো ফোনটা। চলো তো সব কিছুই আমাদের, সমস্ত কিছু এখানেই আমাদের নেওয়া, ঘরের ইলেকট্রিক্সের যাবতীয় যা জিনিস আছে সব এইখান থেকেই নেওয়া। আমাদের যেহেতু ফোন সিলেক্ট করা হয়ে গেছে, তাই এখানে বিল বানাচ্ছে। আর ফোনটার যেসব অনেক কিছু
কাজ থাকে ফোনের, তো সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। যেহেতু নতুন ফোনের অনেক রকমের সিস্টেম থাকে, তাই এখানে সব কিছু বুঝে নিচ্ছি। আর পেমেন্ট অন্য জায়গায় করতে হবে। তো দেখো, ভীষণ ভালো লাগছে আজকে যে রাখি পূর্ণিমার দিন ফোনটা বেশ নেওয়া হলো একটা শুভ দিনে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি ফোন নিয়েছি না নিয়েছি। রোহিত, রোহিত, কত দেরি? বেশি দেরি নেই তো? ওরা এখন বিল করছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি কোনো বসার জায়গা নেই। ফোনটা এখানেই ওপেনিং করা হচ্ছে। আর এর আগের দিনে যে ফোনটা নিয়ে গেছিলাম ওটার থেকে এই ফোনটার দামটা অনেকটাই বেশি। তো কত দামে নিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো। আর যে যাই দাম নিক, তো আমাদের কাছে এটাই অনেক। হ্যাঁ, 50,000 টাকা নেয়নি, তার কমেই বটে। তো রোহিতের জন্য ফোনটা কিনলেও মা আর ছেলে দুজন মিলেই ব্যবহার করব, তাই দুজনেই প্রচণ্ড খুশি আমরা। আগে কোথায় যাচ্ছ? তো আমরা এখন অটো পাইনি, এখানে দাঁড়িয়ে আছি। অটো ধরে যাবো আমাদের বাড়ি। অনেকটা লেট হয়ে গেল, এখন সন্ধ্যা তো এখন অনেকটাই দেরি আছে। তারপর গিয়ে রাখি করাবে। আগে যেতাম ননদের বাড়ি, প্রথমেই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার ননদের স্কুটিটা খারাপ হয়ে গেছে, ও একটু সারাতে নিয়ে গেছে, ওই জন্য বলে আসতে লেট হবে। তাই ভাবলাম এই কাজটা আগে সেরে নিই, তারপর যাবো ননদের বাড়ি। না হলে আবার ওখানে গেলে এখানে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখি অটো কখন আসে। আর আসতে ভীষণ খুশি, বড়মশাই ফোন কিনে দিল। রোহিতকে দিল না আমাকে দিল? কাকে দিল? তোমারই ওটা, রোহিতকে দেবে? আচ্ছা, না না, আমার ছেলের আর আমার দুজনেরই এটা ব্যবহার থাকবে আমার কাছেই। যখন ছেলে বাইরে থাকবে তখন অটো চলে এসছে। চলো অটো থেকে আবার যাই। ওই অটোটা গেল না, কি অবস্থা, অটো খালি আছে তো যাচ্ছে না, কখন আসবে কে জানে অটো। বিরক্ত লাগে গাড়ি থেকে দেখে, এত অটো আসছে, সব ওই দিকে যাচ্ছে। একটা পেয়েছি এই দেখো, চলে এসেছি আমি আমার ননদের বাড়িতে। বোন তার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত ভিডিওতে আমি ক্যাপচার করে রাখলাম, পরে দেখলে ভীষণ ভালো লাগবে। প্রত্যেক বছর ভাইফোঁটা বা রাখি পূর্ণিমা আমার বর পেয়ে থাকে। বোন যেহেতু এখানেই থাকে, আর এখানে বোন তার দাদাকে পয়সা দিচ্ছে, দাদা তার বোনকে দিচ্ছে, কেউ কারে নেবে না। তো জলখাবারে সিঙ্গাড়া, কচুরি, ল্যাংচা, সাথে মিষ্টি। কচুরিগুলো কিন্তু আমাদের কলকাতার মতো না, এখানকার কচুরিগুলো আলাদা। এত সুন্দর খেতে হয় না, একটা খেলেই পেট ভরে যায়। আর রোহিতের যেহেতু ভাই দিদি বা বোন এখানে নেই, তাই ওর পিসিমণি ওর জন্য রাখি নিয়ে এসেছিলো। তো আর একটা এত বড় চকলেট দিয়েছে যে ও খেয়ে শেষ করতেই পারবে না। তো চলো টাটা সবাইকে।